গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, বিএনপির গুলশান কার্যালয়ে এখন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কিছুক্ষণ আগেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এসেছেন এবং তিনি এই মুহূর্তে এই কার্যালয়ে অবস্থান করছেন, সেখানে আছেন। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু তিনি এখনও আছেন। 10:30টার দিকে তিনি এই কার্যালয়ে আসেন এবং তখন থেকে এখনও তিনি আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ দলের মহাসচিব যিনি, তিনিও এখানে এসেছিলেন এবং এখানে প্রায় ঘণ্টাখানেক ছিলেন। তারপরে তিনি প্রায় কিছুক্ষণ আগেই অর্থাৎ প্রায় আধ ঘন্টা মতো আগে তিনি এখান থেকে চলে গিয়েছেন। এছাড়া অন্যান্য যে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা যারা আছেন তাদের তেমন কাউকে আমরা এখনও দেখতে পাইনি, হয়তো ভেতরে কয়েকজন আছেন। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই বিএনপির যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখান থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে একটি নতুন তথ্য আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব ABM আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং একই সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক AM সালেহ শিবলিকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই গুলশান কার্যালয়কে ঘিরে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা তো এখানে অবস্থান করছেনই এবং বাইরেও কিছু কর্মীদেরও আমরা দেখতে পাচ্ছি এবং শীর্ষস্থানীয় যে নেতা তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর তো এখন সেখানে আছেনই, কার্যালয়ে তারেক রহমানের সাথেই আছেন। এবং দলীয় যে কার্যক্রম, আরেকটি বিষয় আমি যদি বলি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে কিন্তু দলের 7 দিনের যে শোক কর্মসূচি চলমান আছে তারই সেটি কিন্তু এখনও চলছে। 7 দিনের শোক কর্মসূচি, আর আজকে 4র্থ দিন এবং সেই বিষয়গুলোকে ঘিরে গতকাল পর্যন্ত শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন অনেকে, বিভিন্ন রাজনৈতিক কর্মীরা, রাজনৈতিক নেতারা, বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ববর্গ এবং বিদেশি কূটনীতিকদেরও আমরা প্রবেশ করতে দেখেছি বেশ লাস্ট কয়েকদিন ধরে। এবং এই যে গুলশান চেয়ারপারসনের যে গুলশান, এখন আরেকটি বিষয় আমাদের এসেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তিনি হয়তো, যদিও দলীয়ভাবে কোনো অফিসিয়ালি ব্রিফিং করা হয়নি, তিনি হয়তো খুব শিগগিরই দলের পক্ষ থেকে তাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে। আরেকটি বিষয় যেটি যে ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে।